নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর আজকের রেসিপি হবে লাউ চিংড়ি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন। আর এই রেসিপির জন্য আমি কি নিয়েছি প্রথমে একবার আপনাদেরকে দেখে দেবো। আর প্রথমেই তো নিয়েছি লাউ, একদম কচি একটা গোটা লাউ নিয়েছি। আর এই রেসিপির জন্য কি লাগছে চলুন তাহলে একবার দেখিয়ে দিই আপনাদের। লাউ চিংড়ির জন্য এখানে কিছু মশলা বেটে নিয়েছি, সেগুলোই আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে জিরে আর আদা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, আছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে, লবণ, হলুদ। এই রেসিপি করতে কিন্তু বেশি কোনো কিছু লাগে না, কম মশলায় একদম এই রেসিপিটা হয়ে যায়। আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি লাউটা কেটে নিচ্ছি। মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। সম্পূর্ণ লাউয়ের খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইভাবে কিন্তু সম্পূর্ণ লাউটা আমি কেটে নেব। সম্পূর্ণ লাউটা কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই রেসিপির জন্য কিন্তু লাউটা এইভাবেই কাটতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। এবার আমি জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। লাউটা আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি এদিকে উনানটাও ধরিয়ে নেব। উনান ধরিয়ে কড়াই উনানে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। আর এদিকে কড়াইটা গরম হতে হতে আমি এদিকে চিংড়ি মাছের লবণ আর হলুদটা ভালো করে মেখে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণটা চিংড়ি মাছে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভাজবো, সেই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের চার সাইডে একটু লাগিয়ে দিচ্ছি। এবার আমি লবণ হলুদ মাখা চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো লালচে করে ভেজে নেব। চিংড়ি মাছ দুই পাশে খুব ভালো করে ভেজে নিয়েছি লালচে করে। এবার আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে মাছ ভাজার পরে কিছুটা তেল আছে, আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি এবার শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আর আদা বাটা। আদা আর জিরে বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মশলাটাও কষিয়ে নেব। মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লাউ। সম্পূর্ণ লাউটা আমি দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। লাউ দেওয়ার পরে কিন্তু আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানোর পরে কিন্তু লাউ দিয়ে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার এই জলেই আমি লাউটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর আমি উপর দিয়ে ঢাকনাটা ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে লাউ। এবার আমি ঢাকনাটা তুলে একবার দেখে নেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। জলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো লাইয়ের মধ্যে। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। লাইয়ের সঙ্গে মিশিয়ে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে লাইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আরো 2 থেকে 3 মিনিট আমি
লাউটাকে রান্না করে নেব। আমি চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু 3 থেকে 4 মিনিট আমি লাউটাকে রান্না করে নিয়েছি। আর খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে, আর খুব ভালোভাবে কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে আমি আরও 1 মিনিট মতো জাল করে নিয়েছি। রেসিপিটা আমার হয়ে গেছে। একদম সহজ আর সিম্পলভাবে কিন্তু এই রেসিপিটা করে আপনাদেরকে দেখালাম। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে একবার বানান বন্ধুরা, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ লাউ চিংড়িটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু একবার হলেও বাড়িতে বানান বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আমাদের আজকের লাউ চিংড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।